ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দেই বন্ধু। একটা অত্যন্ত স্মার্ট হ্যান্ডসাম সুঠাম দেহের একটা যুবক, প্রতিদিন তিনি কন্টিনিউ নামাজ পড়তেন, কিন্তু যখন নামাজ পড়তে যাইতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা বাড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যাইতেন। আমরা যাইতে হয় না? কথা বলেন না? যাইতে হয়। যখন যাইতেন ওই বাড়ির মধ্যে ছিল অপূর্ব সুন্দরী একটা যুবতী। একটা যুবতী মেয়ে একটা যুবককে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। একটা যুবক আর একটা যুবতীকে ভালোবাসবে, এটাই তো বন্ধু স্বাভাবিক। প্রতিদিন যুবতীটা মেয়ে ছেলেটাকে কাছে পেতে চায়, প্রত্যেকদিন তার প্রেম আকাঙ্ক্ষা দেখায়, কিন্তু ছেলেটা পাত্তাই দেয় না। একদিন এশারের নামাজ পড়ে, এশারের নামাজ শেষ করে যখন বাড়ির দিকে রওনা দিলেন, তখন ওই যুবতী মেয়েটা এমন ভাবে তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, যুবতী মেয়েটার ওই প্রেম আকাঙ্ক্ষা দেখে যুবক ছেলেটার সহ্য করতে পারলো না, মেয়েটার ঘরে চলে গেল। ঠিক মেয়েটা এমন ভাবে ঘর সাজিয়ে রেখেছে, মনে হয় যেন স্বামী স্ত্রীর আজকে মিলনের দিন, বাসরের দিন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ঘটনাটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। এখন যুবকটা যখন ওই মহিলার ঘরে চলে গেল, হঠাৎ করে কিয়ামতের দিনের কথা মনে হলো, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এটা সে মনে করে ফেললো। কারণ আল্লাহ বলেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ খুব শক্ত করে ধরবে। ধরার পর আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। জোরে জোরে করুন আল্লাহু আকবার। যুবকটা হাসরের ময়দানের কথা বন্ধ মনে করে ফেললো। হঠাৎ করে যখন মনে হলো এই কিয়ামতের দিনের কথা চিন্তা করতে করতে ওই মেয়েটার ঘরে যুবকটা অজ্ঞান হয়ে যায়। জোরে জোরে বন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কেমন যুবক দেখছেন নি? নামাজ পড়ে আসছে, মেয়ের ঘরেও চলে গেছে। মেয়ে যুবক ছেলেটা বেহুশ হয়ে গেল, সময় চলে গেল, বাবা মা পাগল হয়ে গেল, আপন স্বজন পাগল হয়ে গেল। কোথায় গেল রে ছেলেটা? এখনো খুঁজে পাওয়া যায় না। খুঁজতে 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 বন্ধু সেই মেয়েটার ঘরে পাইলো। মেয়েটাকে কোনো কিছু না বলে ও বন্ধু যুবক ছেলেটাকে তার আপনজন নিয়ে চলে গেলেন তার ঘরে। বাড়িতে নেওয়ার পরে আল্লাহর অশেষ কুদরতে কিছুক্ষণ পরে হঠাৎ করে যুবকটার সেন্স ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো। ওই যুবকটাকে প্রশ্ন করলো, বাবা বাবা গো, বলে দাও না তোমার এই পরিস্থিতিটা কেন হলো? পুরো অতীতের পুরো ঘটনাটা তিনি খুলে বললেন। খুলে বলার পরে সবার চেয়ে তিনি বললেন, আমি যখন ওই মেয়েটার কাছে চলে গেলাম, আমার কাছে মনে হলো যৌবনের হিসাব তো আমাকে দিতে হবে, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে রে, কেমন করে আমি হিসাবটা দিব? এই ভয় যখন আমার মধ্যে তৈরি হয়ে গেল, ভয় করতে করতে মনের অজান্তে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ঠিক এই সত্য তথ্যটা বাবা মার কাছে আপন স্বজনের সামনে বলার পরে বন্ধু তাৎক্ষণিক ভাবে ছেলেটা আবার অজ্ঞান হয়ে গেল। পরে আপন স্বজন চাইয়া দেখলেন এই ছেলেটার দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি